আসসালামু আলাইকুম গাইস। পরন্ত বিকেলবেলা এসেছিলাম মাঠে, আসলাম একটা শশার খেতে। শশা আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু শশার ক্ষেত কখনো দেখা হয় না। বিশ্বের অনেক মানুষই আছে যারা শশার ক্ষেত দেখেন নাই। এবং দেখি শশা সম্বোধনে চাষি কি বলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো জি আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এসেছিলাম শশার খেতে। তো একজন চাষি হিসেবে আপনি শশা নিয়ে কিছু বলুন। এই ক্ষেত কত দিনের মধ্যে? আপনার ফসলটা উঠবে এবং কিভাবে একটা কৃষক শশার চাষ করলে লাভবান হবে। আসলে কৃষক তো এখন বাংলাদেশের যে চাষি করতে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, বা আবহাওয়ার সাথে প্রকৃতির সাথে তাদের ফসলটা ঠিকমতো হচ্ছে না। তো আপনি এই বিষয়ে কিছু বলুন। আসলে বর্তমানে যে বাংলাদেশের তাপমাত্রা, এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কোনো ফসল করার আগে মালচিং পেপার ব্যবহার করা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শশা আবাদ করে এর প্রথম দিকে এই শশার গ্রোথও ভালোই ছিল, কিন্তু মাঝখানে একটু সমস্যা হয়েছে। সেটা হলো মাছি। দেখুন, ছোট ছোট সাদা মাছি এবং ব্যাসিড পোকার আক্রমণের কারণে গাছের গ্রোথ অনেকটা কমে গেছে। গাছের গ্রোথ কমে গেছে এবং ফলনও কমে যাবে, এবং এটা ভাইরাস ধরে গেছে। জি। এখন এই সাদামাছি দমনের আপনার জৈবিক এবং রাসায়নিক দুইটা উপায়ে আমরা সাদামাছি দমন করতে পারি। জৈবিক উপায়টা হলো নিমের রস সামান্য কিছু পানির সাথে মিক্স করে যদি আমরা গাছে স্প্রে করি, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যদি ফ্রেশ পানিও যদি খুব জোরে স্প্রে করা যায়, তাহলেও সাদামাছি চলে যাবে। আর যদি আপনি রাসায়নিকভাবে এটাকে দমন করতে চান আপনি, তাহলে আমি আবার রিপিট করছি, কিড ভাইপার এই বিষটা ব্যবহার করলে সাদামাছি চলে যায়। পাশাপাশি অল্প পাওয়ারের বিষ, যেরকম ইমিডাক্লোরপিড গ্রুপ, এসিটামিপিড, এই ধরনের বিষ ব্যবহার করলেও সাদামাছি দমন করা যায়। আর আপনি ফলনের কথা বললেন, বর্তমান সময়ে আপনি যদি মালচিং দিয়ে চাষাবাদ করেন, তাহলে শশা 45 দিনের মধ্যেই ফলন পাওয়া সম্ভব। আচ্ছা, এক মিনিট, মালচিং পেপার এই জিনিসটা কি? এইটা যদি আপনি একটু কৃষকদের মাঝে আপনি বিষয়টা ক্লিয়ার করতেন ভালো আসলে হতো। এটা এক ধরনের পলিনেট। এটা আপনার হচ্ছে ভেতরের পাশ থাকে হচ্ছে কালো, উপরে থাকে হচ্ছে সিলভার কালার। ভেতরের পাশটা কালো থাকার কারণে ভেতর থেকে আগাছা জন্ম নেয় না। পাশাপাশি আপনার তাপমাত্রাটা ধরে রাখে, এবং উপরে যে সিলভার কালারটা থাকে, সিলভার পোকামাকড় তাদের চোখে রিফ্লেকশন হওয়ার কারণে তারা গাছে বসতে পারে না। আশা করি মালচিং পেপার সম্পর্কে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। জি জি জি। আর এই যে শশার মোক্ষম সময়টাই কি এখন? আসলে বর্তমান সময়ে শশা 12 মাসই চাষাবাদ করা যায়, তবে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার গাছের গ্রোথের জন্যে, মানে ভালোভাবে গাছ বৃদ্ধির জন্যে আপনার এপ্রিল থেকে আজ পর্যন্ত খুব ভালোভাবে শশা আবাদ করা যায়। পাশাপাশি সারা বছরই শশা আবাদ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে আপনার বাড়তি পরিচর্যার দরকার হয়। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে শশার গাছের জন্য সাদা মাছিটা, এই কীটটা খুবই ক্ষতিকর। হ্যাঁ, খুবই ক্ষতিকর। এবং আমি আপনাকে এটা যদি দেখাচ্ছি, আপনি দেখুন এই সাদা মাছি, এই গাছের বৃদ্ধি কিন্তু একদম থেমে গেছে। এর পাশে আর একটা গাছ আছে, দেখুন, এটা সাদা মাছির আক্রমণ তেমন একটা হয় নাই। এটার গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন। দুইটা গাছের পার্থক্য কি বুঝতে পারতেছেন আপনি? জি জি জি। সাদা আক্রমণের কারণে এই সমস্যাটা বেশি হচ্ছে। পাশাপাশি আপনার কিছু ছত্রাকের আক্রমণও আছে, শোষক পোকা আছে, লাল মাকড় যেটাকে বলে, এগুলো দমন করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন যে একটা শশা ক্ষেত কিভাবে পরিচর্যা করতে হয়। এটা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আর আমি এতক্ষণ যার সাথে কথা
বলছিলাম তিনি হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি একজন অর্থনীতিতে মাস্টার্স কমপ্লিট করা এবং তিনি কৃষিকাজের সাথে যুক্ত আছেন। তো আমরা আসলে সবাই চাই যে শিক্ষিত মানুষ যদি কৃষিতে অগ্রসর হয়, কৃষিকাজে অগ্রসর হয়, তাহলে বাংলাদেশের কৃষির যে সেক্টরটা, এই সেক্টরটা অনেক এগিয়ে যাবে। প্রত্যেকটা সেক্টরে যেমন অনেক আপডেট হয়েছে, অনেক উন্নত হয়েছে। তো আমরা বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, তো এই কৃষি প্রধান দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষিত সমাজকে, শিক্ষিত মানুষদেরকেই এগিয়ে আসতে হবে। তো সবাই আজকের মতো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।